একটা হঠাৎ করে একটা দুর্যোগ এসে গেছে, দুর্যোগ। ইরান আমেরিকার মধ্যে যে যুদ্ধ, ইসরায়েলের, সেই যুদ্ধ সমগ্র বিশ্বকে আপনার ক্ষতিগ্রস্ত করেছে। আমরা বাংলাদেশে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এখানে তেলের দাম বেড়ে গেছে, তাই না? আমি আস্তে আস্তে দেখলাম আপনার এই পেট্রোল পাম্পের সামনে গিয়েছে মোটর সাইকেল অনেক, এটা একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমার জন্য নয়, এই সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনক ভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়ে যাবে। ঠিক কিনা? তাই করতেছে না, না, এইটা করতে দেওয়া যাবে না। আমি ডিসি সাহেবকে বলেছি, ওনারা নিয়ম করেছেন, এটা বিরাট নজর দিতে হবে, এটাকে আপনার নজরদারি করতে হবে। এবং কেউ যেন কোনোভাবেই দুর্নীতি করে এই সময়, মন্ত্রী দুর্নীতির সময় কেউ যেন কোনো এই তেল বিক্রি করে ফায়দা না লুটতে পারে, তার জন্য ব্যবস্থা করতে হবে। তাই তো নাকি? আমরা কাজ শুরু করেছি। আমাদের সরকার, আমাদের দেশের নায়ক, আমাদের নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছেন, বাংলাদেশকে গড়ে তুলবার স্বপ্ন দেখাচ্ছেন এবং গড়ে তোলার চেষ্টা করছেন। সমাজের সর্বস্তরের মানুষেরা যারা আর্থিক দিক দিয়ে দুর্বল, তাদের আর্থিক অবস্থা বৃদ্ধির জন্য, তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য এই কাজগুলো তিনি শুরু করেছেন। অন্যদিকে অর্থনীতির উন্নয়নের জন্য আমরা নতুন নতুন প্রকল্প নেওয়ার কাজ শুরু করেছি।